আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো ফিশ ফিঙ্গার। আমি প্রথমে মাছ লবণ আর হলুদ দিয়ে মেখে কাটা বেছে নিছি, আর সাথে একটা আলু সিদ্ধ করে ম্যাশ করে নিছি। এখন আমি দুটো একসঙ্গে মিক্সড করব। তার আগে এখানে আমি কাঁচা পেঁয়াজ, ধনিয়া পাতা, কাঁচামরিচ কিছুটা দিব। এরপর লেবুর রস দিব। এরপর কিছুটা পেঁয়াজের বেরেস্তা দিব। এরপর স্বাদ মতো লবণ, ধনিয়ার গুঁড়া, চাট মশলা, গোলমরিচের গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, চিলি ফ্লেক্স দেবো কিছুটা। একটু ঝাল ঝাল করে বানাবো তো একটু বেশি দেব। তারপর টমেটো সস দেব 1 চামচের মতো। এখন আমি সবগুলো একসঙ্গে মিক্সড করব। মাখানো শেষ। এখন আমি এভাবে শেপ দিয়ে নেব। সবগুলো আস্তে আস্তে একটা একটা করে শেপ দিব। সবগুলো আমার শেপ দেওয়া শেষ। এখন আমি এগুলো ডিমের মধ্যে একটু গড়ে নেব। ডিমের সাথে আমি একটু পানি মিক্সড করেছি। এরপর ব্রেড গামের সাথে একটু গড়ে নেব। সবগুলো আমার রেডি করা শেষ। এখন আমি এগুলো তেলের মধ্যে আস্তে আস্তে ভেজে নেব। গরম হয়ে গেছে। এখন আমি একটা একটা করে ছেড়ে দেব। আমি এপাশ ওপাশ উল্টে আস্তে আস্তে ব্রাউন কালার করে ভেজে নেব। এটা রুই মাছ, কাতলা মাছ, যে কোনো বড় মাছ দিয়েই করা যায়। খেতে কিন্তু খুবই সুস্বাদু। এটা ভাত, পোলাও, বিকালের নাস্তার সাথেও খাওয়া যায়। এগুলো আমার ভাজা হয়েছে। এগুলো উঠে নিয়ে আর এক ব্যাচ দিয়ে দেব। এটা খেতে ফিশ ফিঙ্গার খেতে এত মজা যে কখনো মাছ খাই নাই সেও বুঝতে পারবে না যে এটা মাছ দিয়ে বানানো হয়েছে। এটা এত মজা। আজকে আমরা এটা খাবো বিরিয়ানির সাথে। আমি আস্তে আস্তে সবগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি। একটু ব্রাউন কালার করে ভেজে নেব। লেবুর রসটা দেওয়াতে এটা আরও বেশি ফ্লেভার সুন্দর আসে। আর ঘরে থাকা মশলা দিয়েই তৈরি করা যায়। আলাদা করে কোনো কিছুই লাগে না। এইসব মশলা সবার বাসায় থাকে। আর যারা মাছ খায় না তাদেরকেও যদি এভাবে বানিয়ে দেওয়া হয় তারা বুঝতেই পারবে না। ভাজার পরে কত সুন্দর হয়েছে, দেখতেও কত লোভনীয়, খেতেও কিন্তু অনেক মজা। যদি ভালো লেগে থাকে তাহলে একবার হলেও বাসায় ট্রাই করবেন। ধন্যবাদ সবাইকে।